السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي صلى الله عليه وسلم: إن الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض. السنة 12 شهرا، منها 4 حرم، 3 متوالية: ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনাকে আমাকে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যে আয়াত নাজিল হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের ওকুফে আরাফার ময়দানে জাবালে রহমতের পাদদেশে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 3য় আয়াতের অংশ বিশেষ। এই আয়াত
পবিত্র কোরআনুল কারীমের আহকাম আর বিধান বিষয়ক সর্বশেষ আয়াত। আহকাম বিধান যেটাকে বলা হয়, শরীয়ত বিধান, বিধান সম্পৃক্ত আয়াতের সর্বশেষ আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81 দিন জীবিত ছিলেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ, হিজরতের পরে মদিনার জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই হজ করেছেন, 10ম হিজরিতে। হ্যাঁ, হিজরতের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমায় ছিলেন, তখনও নবীজি হজ করেছেন। কতবার করেছেন? কোন কোন বর্ণনা দ্বারা পাওয়া যায় 2 বার, আবার কোন বর্ণনা দ্বারা পাওয়া যায় 3 বার। কারণ 3 দফা তো মদিনা মুনাওয়ারার আনসারদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা হয়েছে মিনাতে। আর কারো কারো অভিমত হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় যখন ছিলেন তখন প্রত্যেক বছরই হজ করেছেন। কারণ নবীজি তো হজের মৌসুমে মিনা, আরাফায় ওই সমস্ত স্থানগুলোতে দাওয়াতের কাজ করতেন। তো এই জন্য প্রত্যেক বছরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন। বাকি মদিনা মুনাওয়ারার জীবনে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একবার হজ করেছেন। হজ ফরজ হয়েছে 9ম হিজরিতে। আপনারা জানেন 8ম হিজরিতে ফাতহে মক্কা, মক্কা বিজয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 8ম বৎসরে আল্লাহ তাআলা মক্কা বিজয় দান করেছেন। 8ম হিজরিতে মক্কা বিজয়, 9ম হিজরি থেকে নিয়মতান্ত্রিক হজ ফরজ হয়ে গেছে উম্মতে মুসলিমার উপরে। প্রথম বৎসর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হজ করেন নাই, 9ম হিজরিতে হজ করেন নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 9ম হিজরিতে হজ হয়েছে। এখানেও কারণ আছে, নবীজি ফরজ হওয়ার সাথে সাথে কেন প্রথম বৎসরই হজ করলেন না? 1 বৎসর পরে 10ম হিজরিতে কেন হজ? এটার কারণ হিসাবে উলামায়ে কেরাম লিখেছেন যে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক হাদিস থেকে এই বিষয়টা আসছে যে 12 মাস, এই 12 মাসের মধ্যে 4 মাস তো আশুরা হারাম মাস। তৎকালীন মক্কার কুরাইশরা, আরবের কাফেররা ওই 4 মাসে যুদ্ধ বিগ্রহ থেকে দূরে থাকত। এই সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সানাতু 12 শাহরান, যে বৎসর তো 12 মাসে হয়, মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাস থেকে 4 মাস হলো হারাম মাস, সম্মানিত মাস। ওই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ তারাও করতো না। এরপরে নবীজি বলেন সালাসুন মুতাওয়ালিয়াত, এই 4 মাসের মধ্য থেকে 3 মাস লাগাতার, জিলকদ, জিলহজ, মুহররম, লাগাতার এগুলো। এখন তো জিলকদের পরে জিলহজের আজকে 23 তারিখ, জিলহজের পরে মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাস লাগাতার। আর আরেকটা হারাম মাস হলো রজব মাস, ওয়া রজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, রমাদানুল মুবারকের আগের যে মাস শাবান মাস, এই শাবান মাসের আগের মাস রজব মাস, জুমাদাল আখিরা। আর শাবানের মধ্যবর্তী যে রজব মাস, সে রজব মাসও হারাম মাস। তো এভাবেই চলতেছে ইয়াওমা খালাকাস সামাওয়াত ওয়াল আরদ, পৃথিবীর সূচনা লগ্ন থেকে।
মক্কার কাফেররা অনেক সময় এমন করত, এই 4 মাসের সম্মান তো করত, কিন্তু কখনো প্রয়োজনে মাসকে এদিক সেদিক করত। উদাহরণস্বরূপ জিলকদ, জিলহজ, এরপরে মুহররম, কিন্তু কোনো কারণবশত এদের কি করা দরকার, মুহররম মাসে যুদ্ধ করা দরকার, তো ঘোষণা দিয়ে দিবে যে এবার মুহররম মাস 2 মাস পরে আসবে, এবার মুহররমের আগে কি আসবে, সফর আসবে, মুহররমের আগে সফর, এরপরে রবিউল আউয়াল আসবে, এরপরে মুহররম আসবে। নিজেদের মতো করে ঘোষণা দিয়ে দিত। কখনো ওই রজব মাসটাকে এদিক সেদিক করতো, যে এবার রজব মাস রমাদানুল মোবারকের 1 মাস আগে না, বরং রমাদানুল মোবারকের পরে আসবে বা আগে আসবে, এরকম এদিক সেদিক করতো তারা। কখনো আবার এমন করতো যে এই বৎসর 12 মাসে 1 বৎসর হবে না, এই বছর হবে 13 মাসে 1 বৎসর হবে। এটাকে নাসি বলা হয়, কোরআন কারিমে আসছে। এই নাসিতে তারা অভ্যস্ত ছিল, এদিক সেদিক করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে যখন হজ করেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রেক্ষাপটকে সামনে রেখে বলেছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ, এই যে তারা ব্যাসকম যে করেছে, এই ব্যাসকমগুলো ঘুরতে ঘুরতে অবশেষে 10ম হিজরিতে যেটা যেভাবে ছিল, আল্লাহ পাক যে মাসটাকে যেভাবে যেই স্থানের জন্য নির্ধারণ করেছেন, 10ম হিজরিতে ঘুরতে ঘুরতে আবার আগের জায়গায় এসে সব ফিট হয়ে গেছে। ইন্না জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তার অর্থ 9ম হিজরিতে একটু কি ছিল, এদিক সেদিক ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে একমাত্র হজ, এবং এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ী হজ, মদিনার জীবনের একমাত্র হজ এবং বিদায়ী হজ। এই বিদায়ী হজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে জিলকাদের শেষ দিকে 24-25 তারিখে রওনা হয়েছেন। জিলহজ মাসের 4 তারিখে এসে মক্কার মুকাররমায় পৌঁছেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিদায়ী হজে কখনো মিনাতে কথা বলেছেন, কখনো আরাফায় কথা বলেছেন, কখনো 9 তারিখে বলেছেন, 9 তারিখও কথা বলেছেন, 10 তারিখেও বলেছেন। ওই যে মিনার কথা, আরাফার কথা, এগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ী হজের ভাষণ। বিদায়ী হজে বিভিন্ন দিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরেছেন উম্মতের সামনে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকলের জন্য। আল্লাহ তাআলা এই ভাষণ থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমিন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ আরাফার ময়দানে জাবালে রহমত যেটাকে বলা হয়, জাবালে রহমতের নিচে আসরের পরে, এমনি আরাফার দিন, আবার ওদিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ী হজের আরাফা ছিল জুমার দিন, শুক্রবার। আরাফার দিন বিশাল ফজিলতওয়ালা, পুরা বৎসরের সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। আবার ওদিক থেকে জুমার দিন, আবার জুমার দিনের আসরের পরের সময় জায়গা আরাফার ময়দান, আরাফার ময়দানের জাবালুর রহমাহ, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত নাযিল হয়েছে, বিধান বিষয়ক সর্বশেষ আয়াত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাযিল হয়েছে। বুঝে যাচ্ছে কত গুরুত্বপূর্ণ বিষয় হবে এর মধ্যে। বিধান বিষয়ক আয়াত তো সর্বশেষ আয়াত এটি। বাকি এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনুল কারীমের আরও আয়াত নাযিল হয়েছে, সেগুলো তারগীব তারহিব সম্পর্কে ছিল, বিধান কেন্দ্রিক না। সর্বশেষ আয়াত
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হওয়া সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। ওই আয়াত হলো সর্বশেষ আয়াত। নাজিল হওয়ার দিক থেকে সর্বপ্রথম আয়াত তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথম আয়াত। কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসাবে প্রথম যে সূরা নাজিল হয়েছে সেই সূরা কিন্তু সূরা ফাতিহা। পূর্ণাঙ্গ সূরা হিসাবে সর্বপ্রথম নাজিল হওয়া সূরা সূরাতুল ফাতিহা। এই আয়াত সম্পর্কে কিছু কথা বলবো। আর একটা বিষয় তো আপনাদের সকলের সামনে, গত এক সপ্তাহ যাবৎ, গত জুমার দিন থেকে ইসরায়েলের ইরানের উপরে আগ্রাসন, আজকে 8ম দিন চলছে। আর ওদিক থেকে গাজার বিষয় যদি বলি, তো গাজাতে তো 1 বৎসর 8 মাস 13 দিন যাবৎ চলছে। আল্লাহ তাআলা এর ক্ষেত্রে আমাদের করণীয় পুরা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। গাজার উপরে আগ্রাসন চলছে, কত মানুষ শাহাদাত বরণ করলো, প্রায় লাখখানেক। সরকারি হিসাবেই তো 60,000 হয়ে যায়, আর এছাড়া আরো কত। আর ঘরবাড়িতে সব শেষ, বাস্তুচ্যুত কত লক্ষ লক্ষ মানুষ। কিন্তু মুসলিম বিশ্বটা নীরবই ছিল। দায় সারা বাবের 2-4 জনে 2-1 বক্তব্য দিল, কিন্তু কাজের কাজ কেউ করে না। সবাই চুপ, সবাই চুপ, এখনো চুপ, এখনো চুপ। আমরা সাধারণ মানুষ কি করতে পারি? গাজার ক্ষেত্রে তো আমরা বলেছিলাম, এক তো দোয়া, দ্বিতীয় যার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী সাহায্য করা, তাদের জন্য কি করা? সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। একটা বিষয় দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তিগতভাবে কোথাও জুলুমের শিকার হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিশোধ নেন নাই, প্রতিশোধের জন্য কাউকে বলেন নাই, বদদোয়া করেন নাই। কিন্তু অন্যের উপরে হয়েছে, নিজের উপরে না, অন্যের উপরে আক্রমণ, সেটা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কঠিনভাবে নিয়েছেন, কোনো ছাড় নাই। এক ঘটনা আছে, হাদিসের সব কিতাবে আছে। 6ষ্ঠ হিজরিতে 8 জন মানুষ মদিনা মুনাওয়ারায় আসলো। ওলামায়ে কেরাম আছেন এখানে, ওনারা জানেন। 4 জন হলো ওরায়না গোত্রের, 3 জন অকল গোত্রের, আর 1 জন অন্য গোত্রের। মোট 8 জন মানুষ মদিনা মুনাওয়ারায় এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলো। কিন্তু এদের ভিতরে শয়তানি ছিল। ভিতরে কি ছিল? শয়তানি ছিল, নেফাক ছিল। থাকতেছে মদিনা মুনাওয়ারায়, কিন্তু কিছুদিন পরে তারা অসুস্থ হয়ে গেল। হাদিস শরীফে আসছে, ফাজতাবাবুল মদিনা, মদিনার আবহাওয়া তাদের মুয়াফেক হলো না, উপযোগী হলো না। জুয়া নামক এক রকমের ব্যাধিতে তারা আক্রান্ত হলো। জুয়া হলো এমন রোগ, যে রোগের কারণে পেট ফুলে যায়, পেট ফুলে যায়, অশান্ত অস্থির অবস্থা হয়। তো তাদের এই অবস্থা হয়ে গেল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এই অবস্থা, আমাদের জন্য কি নির্দেশনা? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মদিনা থেকে 6 কিলো দূরে কুবার দিকে একটা জায়গা, ওখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত কিছু ওট আর সরকারি কিছু ওট সেখানে থাকতো, চারণভূমি ছিল সেখানে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন রাখাল ছিল তত্ত্বাবধানের জন্য। নবীজি এদেরকে বললেন, তোমরা ওখানে চলে যাও, মদিনার এলাকার পরে ওই 6 কিলো দূরে ওই জায়গাটায় চলে যাও, সেখানে গিয়ে তোমরা ওই ওটের দুধ খাও, এই শ্রাবমিন আলবানিহা ও আবওয়ালিহা, চিকিৎসা স্বরূপ পেশাবও খাও। ওটের দুধও খাও আর চিকিৎসা স্বরূপ কি খাও? পেশাব খাও। তারা ওখানে গিয়ে দুধ আর পেশাব খেয়ে অল্প দিনের মধ্যে একদম শরীর ফিরে আসছে মোটা তাজা তাগড়া। ভিতরে ছিল শয়তানি। যখন ঠিক হয়ে গেছে তখন নিজেরা নিজেরা বুদ্ধি আঁটলো যে এখানে তো অনেক ওট আছে, এর সবগুলো আমরা কি করি? নিয়ে যাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রাখা যে দুইজন রাখাল ছিল তত্ত্বাবধায়ক, একজন ছিল ইয়াসার নাম, তারা এই দুইজনের উপর আগ্রাসন চালাইল। একজন তো কোনো রকম ভেগে মদিনা মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেছে, ওনাকে আর ধরতে পারে নাই। আরেকজন ইয়াসার, তাকে নির্মমভাবে তারা হত্যা করেছে। প্রথমে হত্যা করেছে, পরে তার হাত কেটেছে, পাও কেটেছে, চোখের মধ্যে শলাকা দিয়ে চক্ষু ফুলে দিয়েছে। ওই রাখাল পানি পানি বলে চিৎকার করেছে, পানিও দেয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন এই খবর আসলো, নবীজি অত্যন্ত মর্মাহত হলেন যে এরকম বেদনাদায়ক ঘটনা এরকম করলো তারা। তখন নবীজি এক সাহাবী হযরত কুরব ইবনে জাবের আল ফিহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নেতৃত্বে একটা ঘোড়সওয়ার বাহিনী, ঘোড়াওয়ালা বাহিনীকে পাঠাইলেন এদেরকে পাকড়াও করে আনার জন্য। তো ওনারা ওইদিকে গেলেন, তালাশ শুরু করলেন। সারাদিন তালাশ করছে, পায় না, কোনো হদিস নাই। এরা মোটমোট নিয়ে চলে গেছে। সন্ধ্যাবেলা চিন্তা করলো যে সারাদিন তো তালাশ করলাম, পাইলাম না, এখন কোনো খোঁজ খবর ছাড়া মদিনায় চলে যাব, এটা কেমন লাগে? তা আমরা রাত্রে এখানেই থাকি। কোনো এক পাহাড়ের পাশে তারা অবস্থান নিল যে এখানেই আমরা থাকব, যখন সকাল হবে তখন আবার তালাশের জন্য আমরা সকলে বের হব। এই সিদ্ধান্তে ওনারা এক পাহাড়ের পাশে অবস্থান নিলেন। কিছুক্ষণের মধ্যে দেখা যায় এক বুড়ি মহিলা, বৃদ্ধা মহিলা একদিক থেকে আসতেছে, সাথে কি আছে? পানি। আগে তো পানি পাওয়া যেত না, দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করা লাগতো। তো বৃদ্ধা মহিলা পানি সংগ্রহ করে পানির সাথে করে নিয়ে আসছে। কাছাকাছি আসার পরে দেখা গেল যে তার কাছে গোশত আছে, গোশতের বড়সড় একটা কি আছে? টুকরা, তাজা গোশতের। ওনারা জিজ্ঞাসা করলেন যে গোশত কোত্থেকে পাইলা? তো বৃদ্ধা মহিলা বলছে, ও যে দূরে দেখা যায় পাহাড়, ওই পাহাড়ের ওই পাশে কিছু মানুষ অবস্থান করছে, সেখানে ওট জবাই করছে, রান্না বান্না হচ্ছে, খুব মৌজ মস্তি হচ্ছে। আমি পাশ দিয়ে আসতেছিলাম, আমাকে এটা কি করেছে? গিফট করেছে। ওনারা তো বুঝলেন যে ঘটনা তো সেদিকে। সাথে সাথে সেখানে গিয়ে এই 8 জনকে পাকড়াও করে মদিনা মুনাওয়ারায় নিয়ে আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে কঠিন শাস্তি দিলেন। নবীজির রাখালকে যেভাবে এই লোকজন হত্যা করেছে, নবীজি একদম তাদেরকে সেভাবে হত্যা করলেন। শলাকা দিয়ে চক্ষু ফুলে দিতে বললেন, হাত পাও কাটতে বললেন, এবং হাররার উত্তপ্ত মরুভূমিতে শুয়ে দিতে বললেন। সেখানে তারা পানি পানি করে চিৎকার করতেছিল, কোনো পানি দেওয়া হয় নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাদেরকে আমি দেখেছি জিহ্বা দিয়ে মাটি কাটতে দেখেছি, কিন্তু তারপরেও তাদেরকে কোনো পানি দেওয়া হয় নাই। এভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। তো এখানে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ছাড় দেন নাই, কোনো ছাড় নাই। বরং হাদিসের কিতাবে আসে যে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও যদি হয়, সেও যদি পানি চায় তাহলে তাকে পানি দিতে হবে। এটাই এখন ইসলামের বিধান। কিন্তু এরা পানি চাওয়া সত্ত্বেও এদেরকে পানি দেওয়া হয় নাই কেন? এটার আবার আরেকটা কারণ আছে। সে কারণটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলির খাবার, দুধের ব্যবস্থা ওই উট থেকেই তো হতো।
তো যেদিন এই দুর্ঘটনা ঘটেছে সেদিন তো আর কি আসে নাই, দুধ আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলির সদস্যরা কি ছিলেন, উপোস ছিলেন, না খেয়েই থাকা লাগছে ওনাদের। তখন নবীজি বলেছেন, আল্লাহুম্মা আত্তিশ মান আত্তাশা আলা মুহাম্মাদ, আল্লাহ এদেরকে পিপাসিত রাখেন যারা নবী ফ্যামিলির সদস্যদেরকে কি রাখলো, পিপাসিত রাখেন। এখানে কিন্তু নবীজি বদদোয়া করেছেন, নবীজি বদদোয়া করেছেন। আর সেই বদদোয়ার বাস্তবায়ন এভাবে হয়েছে যে পানি চাওয়া সত্ত্বেও তাদেরকে কি করা হয়নি, পানি দেওয়া হয়নি। বলার উদ্দেশ্য হলো যে এখানে কিন্তু নবীজি কি করেছেন, প্রতিশোধ নিয়েছেন, কঠিন প্রতিশোধ নিয়েছেন, এবং পানি চাওয়া সত্ত্বেও পানি দেন নাই। নবীজি যে বদদোয়া করেছে সে বদদোয়ার বাস্তবায়ন হয়েছে। আরো কিছু ক্ষেত্রে এমন আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা প্রাঙ্গণে সেজদা করেছেন। ওই সেজদারত অবস্থায় নবীজির মাথার উপরে আবু জাহেল এরকম বড় বড় নেতা যারা ছিল এরা ওটের নাড়িগুলি নবীজির মাথা এনে দিয়েছে। নবীজি মাথা উঠিয়ে পারতেছিলেন না। বিষয়টা বুঝতে হবে। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফের ময়দানে গিয়ে কিন্তু নবীজি রক্তাক্ত হয়েছে। এই পরিমাণ রক্তাক্ত হয়েছেন যে জুতা মোবারক কি হয়ে গেছে, শরীরের সাথে আটকে গেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, পাহাড়ের রক্ষী ফেরেশতারা আসছে, এসে কিন্তু নবীজিকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে দুই পাহাড় মিলিয়ে দিয়ে তায়েফবাসীকে শেষ করে দিন। নবীজি বলছেন, না না না, এটা না, বরং আমি তো চাই যেদের পক্ষ থেকে আমার লোক পয়দা হবে, যারা আছে এদের মধ্য থেকে হবে বা পরবর্তী জেনারেশন হবে, যারা কি ইয়াবুদুল্লাহ, শুধুমাত্র কি করবে, ওয়াহদাহু লা শারীকা লাহু, এক আল্লাহর কি করবে, ইবাদত বন্দেগী করবে, আমি তো সেটা চাই। নবীজি কষ্ট করেছেন কিন্তু কোনো বদদোয়া দেন নাই। কিন্তু এখানে মাথা উঠাইতে পারতেছেন না। এই খবর নবীজির ফ্যামিলিতে চলে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে নবীজির মাথা থেকে কি করলেন, এই নাড়িগুলো উঠানোর পরে নবীজি মাথা উঠাইতে পারলেন। এখানে কিন্তু নামাজ শেষ করার পরে নবীজি বদদোয়া করেছেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহ আপনি কুরাইশকে ধরেন, আলাইকা বি আবি জাহেল, আবু জাহেলকে ধরেন, অমুককে ধরেন, অমুককে ধরেন, অমুককে ধরেন। যারা এই শারারাতের সাথে, কাজের সাথে সম্পৃক্ত ছিল, সকলের নামে বদদোয়া করেছেন এবং সকলের নির্মম পরিণতি হয়েছে পরবর্তীতে। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেছেন। কেন? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আল্লাহর সাথে এক সম্পর্ক নামাজের, এই সম্পর্কটা তারা কি করেছে, নষ্ট করেছে। এটা কঠিন। একটা হলো ব্যক্তিগত কষ্ট, আর একটা হলো একজন মানুষের সম্পর্ক আল্লাহর সাথে, এই সম্পর্কটাকে নষ্ট করতে চাচ্ছে, এটা কিন্তু কঠিন অপরাধ। একজন মানুষ নামাজ পড়ছে, তার সামনে দিয়ে যাওয়া কঠিন অপরাধ। হাদিস শরীফে আসছে যে একজন মানুষ নামাজরত, এর সামনে দিয়ে যাওয়া যে কত বড় অপরাধ, এটা যদি তারা জানতো তাহলে প্রয়োজনে 40 অপেক্ষা করত। বর্ণনাকারী বলেন, আমি জানি না কি 40 দিন না 40 মাস না 40 বৎসর, কিন্তু অন্য বর্ণনা দ্বারা পরিষ্কার যে এখানে 40 বৎসর। এত মস্ত বড় অপরাধ সামনে দিয়ে যাওয়াটা যদি কেউ বুঝতো তাহলে 40 বৎসর পর্যন্ত অপেক্ষা করতো, তারপরও নামাজরত ব্যক্তির সামনে দিয়ে সে অতিক্রম করতো না। আরেক হাদিসে তো 100 বৎসরের কথা আসছে। কেন? নামাজি ব্যক্তির সামনে দিয়ে গেলে কি সমস্যা? নামাজি ব্যক্তি একটা ধ্যান খেয়ালের সাথে নামাজ পড়ছে, এখন সামনে দিয়ে যদি আরেকজন মানুষ চলে যায় তাহলে তার ওই যে আল্লাহর সাথে যে ধ্যান মগ্ন তার যে সম্পর্ক চলছে এটাতে বিঘ্ন ঘটবে। আর এটা এত মস্ত বড় অপরাধ, যে অপরাধের ভয়াবহতা বুঝতে পারলে সে 40 বছর পর্যন্ত অপেক্ষা করবে। তো বলতেছিলাম যে কিছু ক্ষেত্রতে এরকম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে কি করেছেন, বদদোয়া করেছেন, কঠিন শাস্তি দিয়েছেন। গাজার কি অবস্থা, গাজার হসপিটালগুলো একটার পর একটা শেষ করছে। এখন ইরানের মিসাইল ইসরায়েলের এক হসপিটালে পড়ছে, এখন ওরা বলে এটা নাকি যুদ্ধাপরাধ নাকি হচ্ছে। এটা হসপিটালে আক্রমণ, এটা কি হয়, যুদ্ধাপরাধ হয়। কোথায়? ইসরায়েলে। আর গাজায় যখন মারে তখন সেটা যুদ্ধাপরাধ হয় না। কি বলেন? গাজায় সব শেষ, যুদ্ধাপরাধ হচ্ছে না।
ইরানের মিসাইল এসে ঘরবাড়ি জ্বলছে। এখন আফসোস সবাইকে দেখায় যে দেখেন কি করতেছে তারা, কিন্তু গাজার সময় ওগুলি তো সব ন্যায় ছিল, তাদের দৃষ্টিতে সেগুলি সব কি ছিল, ন্যায় ছিল। আমার তো মন চায় যে দিল থেকে দোয়া করি যে আল্লাহ, গাজার যে পরিণতি হয়েছে, যা করেছে তারা হুবহু তাই যেন আল্লাহ তাআলা ইসরায়েলে বাস্তবায়ন করে দেখে। আল্লাহ তাআলা কবুল করেন। তাদের এক ইয়া ছিল, বাহাদুরি ছিল, আমাদের উপরে কিচ্ছু হবে না, আয়রন ডোম আছে আমাদের। ভাই শক্তি তো আল্লাহ পাকের। এখন আমাদের করণীয় আল্লাহ পাকের কাছে কায়মনাবাদকে দোয়া করতে থাকা, গেরিয়া জারি করে দোয়া করতে থাকা, নয়তো এই পাপিষ্ঠ যেভাবে আগে বাড়ছে, এক দেশের পরে এক দেশ। পাকিস্তান কত হুমকি দেয়, সৌদির ব্যাপারে হয়তো দিচ্ছে না, যে মুহূর্তে দিলে খারাপ শোনা যাবে এই জন্য। আপনারা কি মনে করেন, সে যদি কোনোভাবে যদি ইসরায়েল ইরানের উপরে যদি জয়ী হয়ে যেতে পারে, তাহলে সৌদিকে ধরতে কি দেরি লাগবে তার? আল্লাহ তাআলা মুসলিম বিশ্বের শাসকদেরকে বুঝার তৌফিক দান করেন। এরা সকলে মিলে যদি একটু চেষ্টা করত, তাহলে এটা কোনো ব্যাপার ছিল না। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সব ধরনের শক্তি দিয়ে রেখেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, এর ব্যাখ্যা ইনশাআল্লাহ পরে কখনো করব। এখানে একটা বিষয় এটাও যে এখানে প্রথম আল্লাহ তাআলা বলেছেন আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। দিনদারির কোনো বিষয়ের ক্ষেত্রে তোমরা অন্য কারো কাছে মুহতাজ হওয়ার কি নেই, প্রয়োজন নাই। যা যা দরকার দিনের মধ্যে সব আমি দিয়েছি। হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুমের অর্থ। কিন্তু এরপরেই আসছে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি। তো আগের দিন সেটাও কিন্তু নিয়ামত, সেটাও কি ওই দিনদারির নিয়ামতই সেটা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। মানুষকে আল্লাহ তাআলা তিন ধরনের নিয়ামত দান করেন। একটা হলো টাকা পয়সা ঘর বাড়ির নিয়ামত, আর আরেকটা হলো সুস্থতার নিয়ামত, আর সবচেয়ে বড় নিয়ামত হলো দিনদারির নিয়ামত। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এটাও নিয়ামত। কিন্তু পরে আবার আল্লাহ তাআলা বলছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আবার বলেন যে নিয়ামত পুরো করে দিয়েছি। এই দুই কথার মধ্যে পার্থক্যটা কি? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে পার্থক্য হলো, প্রথম দীনাকুম বলে দিনদারি হিসাবে দিনদারির জন্য যা যা চাই সব আল্লাহ তাআলা পুরো করে দিয়েছেন, এটা বুঝাচ্ছেন। আর ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি বলে এই দিনদারির নিয়ামতকে বিজয়ী রাখার জন্য, এটাকে গালেব আর প্রবল রাখার জন্য অন্যান্য ধর্মের উপরে যা যা দরকার আল্লাহ তাআলা সব দিয়েছেন, এটা বলেছে। একটু চিন্তা করলে বুঝে যাবে। ভাই স্বর্ণের সম্পদ বলেন, তেলের সম্পদ বলেন, কার কাছে এগুলো? সব তো মুসলমানদের কাছে না? তেল বলেন আর স্বর্ণ বলেন, সব তো মুসলমানদের কাছে। মুসলমানরা যদি একটু বুঝে শুনে ঘুরে দাঁড়াতে পারত, তাহলে মুসলমানদের মোকাবেলা করার কোনো শক্তি, কোনো প্রসেস কারো হাতে নাই। কিন্তু মুসলমান শাসকদের দূরদর্শিতার অভাব, দূরদর্শিতার অভাবের কারণে সকলে মনে করে যে আমেরিকাকে তোয়াজ করলেই মনে হয় বাস দিন দুনিয়া সব কামিয়াব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু ঘুরে দাঁড়াইতে পারলেই কিন্তু হয়ে যায়। এখন আমাদের করণীয়, আমরা দোয়ার ইহতিমাম করব, ইহতিমামের সাথে দোয়া করবো, এটা আমাদের করণীয়। কারণ আল্লাহ তাআলা জব্বার কাহ্হার, আল্লাহ তাআলার শক্তি আছে। আল্লাহ তাআলা ফাআলুল লিমা ইউরিদ। রব্বুল আলামিন চাইলে পুরো ইসরায়েলকে গাজার পরিবেশ, গাজার অবস্থায় পরিণত করে দিতে পারেন। আল্লাহ তাআলার এই শক্তি আছে। এই জন্য আমরা দোয়ার ইহতিমাম করব, আল্লাহ তাআলা যেন এই দুষ্টকে আল্লাহ তাআলা যেন শায়েস্তা করে দেন, নিস্ত নাবুদ করে দেন, এটাকে যেন পুরো বিশ্ব থেকে নিশ্চিহ্ন করে দেন। কাফেররা তো বলে যে ইসরায়েল এটা মধ্যপ্রাচ্যের জন্য, পুরো বিশ্বের জন্য ক্যান্সার। কাফেররা বলা শুরু করছে। তার উদ্ধত্ত, তার আগ্রাসী আচরণ আল্লাহ তাআলার কাছে খুব চাওয়া দরকার যে আল্লাহ
যে যত বড় জালেমই হোক না কেন, যত বড় শক্তি প্রদর্শন করুক না কেন, আপনার কাছে কিছুই না। আপনি মুহূর্তের মধ্যে সব কি করে দিতে পারেন, শেষ করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের দিক থেকে আগে বাড়ার তৌফিক দান করেন। পুরো বিশ্বের সমস্ত মুসলিমদের জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে দোয়ার ইহতেমাম করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।